উনি এই দেশের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা না করে উনি কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে পরিবার নিয়ে বসবাস করতে পারতেন। কিন্তু আজকে আমার আপনার সবার কথা, দেশের কথা, দেশের সার্বভৌমত্বের কথা, দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে উনি আপোষহীনভাবে এই দেশের জন্য জীবিত অবস্থায় শেষ দিন পর্যন্ত উনি সংগ্রাম করে গেছেন। সংগ্রামটা কিভাবে? ওনাকে যখন শেষ মুহূর্তেও বলা হয়েছিল বিদেশ থেকে ডাক্তার এসে যে আপনার বিদেশে চিকিৎসার প্রয়োজন, উনি শুধু একটা কথাই বলেছেন, এই দেশে আমার জন্ম, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, আমার মৃত্যু এখানেই হবে। তো সেই ধরনের একজন নেত্রীর আমরা কর্মী, ওনার দল আমরা করি। সেই হিসাবে আমি শুধু বলবো, আসুন আমরা আজকে সবাই মিলে ওনার জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হন। সর্বোপরি আজকে ওনার যোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী বর্তমান কর্ণধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, লাখো হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকে যিনি আমাদের সামনে আছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। তিনি আজকে এখানে এসেছেন এই শোক সন্তস্ত পরিবারকে সামনে নিয়ে উনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। আমি শুধু বলবো, জাসাদ সহ আমরা যারা বিএনপি করি, যে যেখানে আসি না কেন, এই মুহূর্তে সমস্ত মতভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে সবাইকে মিলে মিশে আমাদের এই নেতা, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এবং তার মাধ্যমে যেই নির্বাচন সামনে আসতেছে, এটা একটা অত্যন্ত কঠিন নির্বাচন, সেই নির্বাচনে আমাদের বিজয়কে আমাদেরকে ত্বরান্বিত করতে হবে। এই বলে আপনাদের সবাইকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।